বন্ধুরা, তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা আজও বুঝে উঠতে পারোনি আসলে সে তোমাকে ভালোবাসে নাকি কেবলই তোমার সাথে সময় কাটিয়ে যাচ্ছে। তুমি তো তাকে মন থেকে ভালোবাসো, কিন্তু তার মনে তোমার জন্য কি আছে সেটা বুঝতে পারোনি বলেই তুমি এই ভিডিওটি দেখতে এসেছো। যদি তোমার মনের ভেতর এই প্রশ্নগুলো তোমাকে কুরে কুরে খায় যে সে তোমাকে সত্যি ভালোবাসে কিনা, তাহলে ভিডিওটা একদম মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদেরকে মাত্র 5টা লক্ষণ বলবো, মাত্র 5টা। এই 5টা লক্ষণ তুমি এখন আমার সাথে সাথে মেলাবে। 1 2 3 4 5 করে তুমি দেখবে। যদি লক্ষণটা মিলে যায় তাহলে কমেন্টে একটা লাভ ইমোজি দেবে, আর যদি না মেলে তাহলে একটা ফ্লাওয়ার ইমোজি দেবে। কমেন্ট বক্স রেডি রাখো, যখন মিলবে তখন লাভ, আর যখন মিলবে না তখন ফ্লাওয়ার। আমি চাইবো যেন তোমার 5টাই লাভে ভরে যায়। তবে একটা কথা মনে রেখো, আমি যে 5টা লক্ষণ বলবো এগুলোই একমাত্র লক্ষণ নয়। ব্যক্তি বিশেষে মানুষের আচরণ বদলায়, ভালোবাসার ধরনও আলাদা হয়, কিন্তু কিছু কমন হিউম্যান সাইকোলজি আছে যা ভালোবাসার ক্ষেত্রে প্রায় সবার মধ্যেই দেখা যায়। তেমনই কিছু কমন সাইকোলজি যা প্রত্যেক লাভারের মধ্যেই থাকে। সেই রকম 5টা লক্ষণ তোমাকে বলবো। যদি 3টে মিলে যায়, ইউ আর আ লাকি পারসন, তুমি নিশ্চিন্তে তোমার ভালোবাসাটাকে উপভোগ করতে পারো। আর যদি 3টের কম বা একটাও না মেলে, তাহলে আমি বলবো তোমার এই ভালোবাসাতে কোথাও না কোথাও খাদ আছে, ভেজাল আছে। চলো শুরু করা যাক আজকের আলোচনা। গুরুত্বপূর্ণ ঘোষণা, ঐচ্ছিক। বন্ধুরা, আজকে আরও একটা দারুণ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। আশা করছি আজকের ভিডিওটাও আগের সবগুলোর মতোই ইন্টারেস্টিং হবে এবং তোমার কাজে লাগবে। তোমরা যদি এমন কোনো সমস্যায় পড়ো যা কমেন্টে জানাতে পারছো না, আর আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কে যাও, নিজের নাম রেজিস্ট্রেশন করো এবং সরাসরি আমার সাথে কথা বলো। তবে মনে রাখবে, আমার সাথে কথা বলা মানে এই নয় যে আমি তোমাকে তৈরি করে দেব। পথ তোমাকে নিজেই তৈরি করতে হবে। আমি কেবল তোমাকে সঠিক দিকটা দেখিয়ে দেব। চলো আজকের ভিডিও শুরু করি। লক্ষণ 1, চোখে চোখ পড়লে কি সে নার্ভাস হয়? নাম্বার 1, যখন তোমাদের দুজনের দেখা হয়, মানে যখন তোমরা সামনাসামনি বা কাছাকাছি আসো, তখন কি সে নার্ভাস অনুভব করে? খেয়াল করে দেখো তো, তার চোখ মুখ কি সামান্য লালচে হয়ে যায়? যদি তোমাকে দেখে তার চোখে মুখে একটা লাজুক ভাব বা একটা আবেগপ্রবণতা ফুটে ওঠে, তাহলে তুমি মোটামুটি নিশ্চিত হতে পারো যে সে তোমাকে ভালোবাসে। যদি এটা হয় তাহলে কমেন্টে এখনই একটা হার্ট যোগ করে দাও। যদি এমন কোনো আচরণ বা পরিবর্তন তার মধ্যে না আসে, তাহলে তুমি একটা ফ্লাওয়ার যোগ করো, কারণ এই লক্ষণটা না থাকা মানে তোমার জন্য একটা নেগেটিভ পয়েন্ট। এটা আমাদের একেবারে কমন সাইকোলজি। আমরা যখন আমাদের মনের মানুষের পাশে দাঁড়াই, তখন সামান্য নার্ভাস লাগাটা স্বাভাবিক। কি বলবো, কোথা থেকে শুরু করব, এই দ্বিধা কাজ করে। এটা তোমার আমাদের সবার ক্ষেত্রে ঘটে। লক্ষণ 2, সে কি তোমার বন্ধুদের প্রতি ঈর্ষা দেখায়? নাম্বার 2, সে কি তোমার বন্ধুদেরকে নিয়ে সামান্য হলেও ঈর্ষা বা জেলাসি অনুভব করে? ধরো তুমি যখন ফোনে তোমার বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত থাকো কিংবা তাদের সাথে চ্যাট করো, তখন কি তার মধ্যে একটা জেলাস ফিলিং কাজ করে? তুমি যখন তোমার কোনো বন্ধু বা বান্ধবীর খুব প্রশংসা করো, তখন কি সে কিছুটা হিংসে করে? বিষয়টা এমন নয় যে তুমি ছেলে হলে ছেলের প্রশংসা শুনতে চাইবে না, বরং তুমি যদি ছেলে হও আর তোমার গার্লফ্রেন্ড যদি অন্য কোনো ছেলের প্রশংসা করে, তখন কি তোমার মধ্যে জেলাসি কাজ করে? ঠিক উল্টোটাও কি তার ক্ষেত্রে হয়? মানে যখন তুমি অন্য কোনো ছেলে বা মেয়ের প্রশংসা করো, তখন কি সে ঈর্ষান্বিত হয়? যদি হয়, তাহলে সে তোমাকে ভালোবাসে। কারণ যারা মন থেকে ভালোবাসে তারা কখনো চায় না তাদের ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে প্রশংসা করুক বা অন্য কারোর সাথে লম্বা সময় কাটাক। এটা ভালোবাসার একটা শক্তিশালী লক্ষণ। লক্ষণ 3, সে কি তোমার বেশিরভাগ সময়টা তোমার সঙ্গে কাটাতে চায়? নাম্বার 3, তৃতীয় লক্ষণ, লক্ষ্য করো, সে কি তার বেশিরভাগ সময়টা তোমার সঙ্গে কাটাতে চায়? সেটা ফোনে হোক বা সামনাসামনি হোক, সে কি বেশিরভাগ সময় তোমার সঙ্গ খোঁজে? যদি সে অধিকাংশ সময় তোমার সঙ্গ চায়, তোমার পরামর্শ চায়, সেটা ছোট কাজ হোক বা বড় কাজ হোক, যে কোনো ডিসিশন নেওয়ার আগে তোমার কাছ থেকে উপদেশ বা পরামর্শ চায়, তাহলে তুমি নিশ্চিত হতে পারো যে সে তোমাকে ভালোবাসে। আর সে যদি তার পার্সোনাল লাইফের সব ডিসিশন নিজে নিজেই নিচ্ছে, তোমাকে তেমন গুরুত্ব দিচ্ছে না, তোমার কোনো ভূমিকা নেই, তাহলে এই লক্ষণে তুমি ফ্লাওয়ার বসাও, কারণ এখানে ভালোবাসা বসছে না। লক্ষণ 4, সে কি তোমার মতো হতে চায়? নাম্বার 4, এটা খুব গুরুত্বপূর্ণ।
ভুল হোক বা ঠিক হোক, সে কি তোমার পক্ষ অবলম্বন করে? সে কি তোমার মতো হতে চায়? নিজেকে তোমার মতো করে পরিবর্তন করতে চায়? ধরো তুমি গান গাইতে ভালোবাসো, ছবি আঁকতে ভালোবাসো, কিংবা কবিতা লিখতে ভালোবাসো। সেও কি নিজেকে সেভাবে তৈরি করতে চায়? তোমার মতো কি সে হতে চায়? যদি সে তোমার মতো হতে চায়, তাহলে সে তোমাকে খুব ভালোবাসে। আমরা যাকে ভালোবাসি তাকে অনুসরণ করতে বা নকল করতে পছন্দ করি। এটা আমাদের একটা স্বাভাবিক প্রবণতা। তোমার পছন্দ অপছন্দগুলো কি সে তার নিজের পছন্দ অপছন্দ করে নেয়? ধরো তুমি ক্রিকেট ভালোবাসো, সেও কি ক্রিকেট ভালোবাসতে শুরু করেছে? তোমার পছন্দের ক্রিকেটার বা ফুটবলার কি তারও প্রিয় খেলোয়াড় হতে শুরু করেছে? যদি এমনটা হয়, তাহলে জানবে সে তোমাকে সত্যি 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 খুব ভালোবাসে। একটু নয়, অনেক ভালোবাসে। দেখো, লক্ষণ 5, সে কি তোমার স্পর্শ বা ছোঁয়া পেতে চায়? নাম্বার 5, সে কি তোমার ছোঁয়া পেতে চায়, তোমার স্পর্শ পেতে চায়, তোমাকে টাচ করতে চায়, তোমার হাত ধরতে বা তোমাকে জড়িয়ে ধরতে চায়? সে মুখে হয়তো বলতে পারে না, কিন্তু তার আচরণে মোটামুটি বুঝতে পারবে সে তোমাকে ছুঁতে চায়। এটা আমাদের কমন সাইকোলজি। আমরা আমাদের মনের মানুষকে, আমাদের ভালোবাসার মানুষকে ছুঁতে চাই, স্পর্শ করতে চাই, অল্প বিস্তর আদর পেতে চাই। এখানে মনে রাখবে, আদর পাওয়া আর সেক্স কিন্তু এক জিনিস নয়। তো সে কি তেমন আদর পেতে চায়? তোমার সামান্য একটু ছোঁয়ার জন্য কি সে তড়পায়? সে কি তোমাকে একটু ছুঁয়ে দেখতে চায়? তোমার হাতে হাত রেখে কিছু দূর পথ একসঙ্গে হাঁটতে চায়? যদি সে এটা চায়, তাহলে সে তোমাকে সত্যিই খুব ভালোবাসে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। উপসংহার ও ফলাফল ঘোষণা। এবার দেখো তোমার কটা ইমোজি ম্যাচ করলো। যদি মিনিমাম 3টে বা হার্ট ম্যাচ করে, তাহলে তুমি সঠিক মানুষের সঙ্গে আছো। তুমি নির্দ্বিধায় তোমার এই সম্পর্ক নিয়ে এগিয়ে যেতে পারো। যদি 3টের কম ম্যাচ করে, তাহলে তোমার ভালোবাসাতে আরও বেশি গুরুত্ব দিতে হবে। তোমাদের সম্পর্কটাকে আরও গভীর করার চেষ্টা করতে হবে। আর যদি 2টোরও কম ম্যাচ করে, তাহলে আমি বলবো তোমাকে তোমার সম্পর্কটা নিয়ে সিরিয়াসভাবে ভাবতে হবে। আর যদি একটাও হার্ট ম্যাচ না করে, তবে হয়তো তোমার নতুন কারোর জন্য অপেক্ষা করা উচিত। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে এবং কাজে আসে, তাহলে একটা লাইক করবে। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করোনি, তাহলে নিজেকে জিজ্ঞেস করো, কেন এখনও সাবস্ক্রাইব করোনি? দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।